খাইতে তো কিছু হইতে হয়, ঠিক আছে। যাই হোক, আমি বলছি সংক্ষিপ্ত কথা বলবো, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আমার আগে অনেক বুজুর্গ উলামায়ে ইকরাম কথা বলে গেছেন। আমরা তো এখন আসল জিনিস বাজারে খায় না, নকল জিনিস বাজারে বেশি খায়। আর আপনাদের কোনো দোষ নাই, দোষটা আমি মনে করি আমার। কারণ আপনারা আমাকেও আলেম মনে করেন, ওনাকেও আলেম মনে করেন, ওনাকেও আলেম মনে করেন, যাচাই বাছাই করার কোষ্ঠী পাথর তো আপনার কাছে নাই। কথা ঠিক না? যেই হুজুর একটু আধুনিকতার সাথে মিল তাল দেয় না, আল্লাহ আল্লাহ নবীর হুকুম পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে চায়, এই হুজুর বা আলেমকে আমরা ভালো নজরে দেখি না। কথা কয় না? আমি এদিকে যাব না, শুধু এতটুকু বলবো যে আমরা ইদানিং কালে অনেক বক্তারাই বলার চেষ্টা করি বাপ দাদার কিচ্ছা কাহিনী, বলি না বা পছন্দ করি না। যে বাপ দাদা মানে না তার, আমি তো মনে করি যে যার বাপ দাদার ইতিহাস নাই তার বংশমর্যাদাই তো না। কথা ঠিক না? আর বাপ দাদা, আমাদের বাপ দাদার ইতিহাস যদি বলতে যাই তাহলে সাহাবীদের কথা বলতে হবে। কথা কয় না? আমাদের আদি পিতার নাম তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কি আমাদের বাবা না? ইব্রাহিম নবী কি মুসলমানদের পিতা না? তার কথা বলা লাগবে না? তাদেরকে বাদ দিয়ে কি কোরআন হাদিস হবে? তাদেরকে নিয়েই তো কোরআন হাদিস। এটা একটা গলত কথা। এই কথা বলবেন যে ওয়াজে বসে যাতে কেউ হাসি মস্করা না করে। ওয়াজকে হাসি মস্করার জন্য না, ওয়াজ তো আত্মার সংশোধনের জন্য, আমল আখলাক দুরুস্ত করার জন্য, চোখ দিয়া পানি ঝরানোর জন্য। কি বলেন? কিন্তু ইদানিং কালে দেখি অনেক, আমার মতে দোষটা আমার বলে নিলাম, আমি ভালো না ভাই। কি হয়েছে ভাই? এখানে ট্রাক ছিল, বুঝছেন? ট্রাকের নিচে একটা বাচ্চা ছিল, তো ট্রাকের যে পিছনে ঝাপটা ছিল ওর পইরা এক পিচ্চি এই অবস্থা, একদম খারাপ অবস্থা। পরিচয় পাওয়া যাইতেছে না, এটা সব উঠে গেছে। এখন বাচ্চা হসপিটালে নিয়ে গেছে, এখন যদি বাচ্চার বাপ মা কেউ বিশ্বাস একটু পাঠিয়ে বলে দিয়ে। ছেলে নামে কয় বছর বয়স? আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটু খেয়াল করি, ছোট্ট একটা বাচ্চা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে যারা গার্ডিয়ান আছেন, বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে, মারাত্মক ভাবে আহত হয়েছে। কার বাচ্চা একটু তালাশ করলে আমার মনে হয় ভালো হয়। আর আমরা দোয়া করি আল্লাহ বাচ্চাটাকে সুস্থতার সাথে নেক হায়াত বানায়া দেন। জোরে বলেন না আমিন। তো বলতেছিলাম যে ওয়াজ তো হাসি তামাশার জন্য না। আমরা ওয়াজে আসার পরে দেখি বক্তার যদি সুর ভালো হয়, বলি মারাত্মক বক্তা। বক্তা যদি একটু হাসাইতে পারে, মারাত্মক বক্তা। ওয়াজের মধ্যে যদি একটু মজার কথা বলে, তাহলে মারাত্মক বক্তা। তো আসলে ওয়াজে যদি হাসি তামাশা আনন্দ ফুর্তি হয়, আমি মনে করি এই ওয়াজ বাদ দিয়ে কৌতুক করা ভালো। ওয়াজ তো হবে কান্নাকাটির জন্য। আর আল্লাহ তাআলাও তো বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। আল্লাহর নবী বলেন ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দ কান্দ, বেশি বেশি কান্দ। কান্না যদি না আসে, কান্নার একটা ভান ধরো, অভিনয় করো। আল্লাহর নবী অনেক হাদিসে ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যার চোখের কোনা দিয়ে আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে একটা মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে আসবে। গাভীর পান্দে থেকে দুধ দহন করার পরে ওই পান্দে দ্বিতীয়বার যেরকম দুধটা ঢুকানো যায় না,
যার চোখের কোনা দিয়ে আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে মাছির মাথা পরিমাণ চোখের পানি বের হইয়া আসবে, এমন বান্দার বান্দিকে আল্লাহর জন্য জাহান্নামে দেওয়া অসম্ভবকর ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু কান্নাকাটি তো আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহ কইছে বেশি কাঁদতে কম হাসতে। ভাই আমরা দোয়া করি এই দিকে খেয়াল। আমি তো বলছি সংক্ষেপে শেষ করে দিব, এত রাত্রে ওয়াজ আমাদের আসলে করার অভ্যাস নাই, সত্যি কথা যেটা। তো যাই হোক, আজকে পরিস্থিতির শিকার আমরা এদিকে মনোযোগ দিই। আর যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সবাই ওইখানে উঠে গেলে আর লাভ হবে না। যেটা হবার তো হয়ে গেছে, আমাদের জিম্মাদারি আমরা ভালো করে দিতে পারবো না। আমরা শুধু আল্লাহরে যদি দিল দিয়া ডাক দিয়া রাজি করাইতে পারি, তাহলে বাচ্চা আল্লাহ একদিনের মধ্যে সুস্থ করে দিতে পারে, 1 মিনিটে সুস্থ করে দিতে পারে, 1 মুহূর্তের ভিতরে সুস্থ করে দিতে পারে। কথা দেখে না? এই জন্য আমরা দোয়া করতে থাকি। আল্লাহ কইছে বেশি কাঁদতে কম হাসতে। আমরা কি করি? কমও কি কাঁদি? বলেন, এর যুবকেরা আসো, কমও কি কাঁদা হয়? একদিন হাসি, অর্ধেক দিন কি কাঁদি? সপ্তাহে একদিন কান্দা হয়? মাসে একবার, বছরও একবার কান্না হয় কিনা সন্দেহ আছে। কিন্তু প্রতিদিন হাসি তামাশা আনন্দ ভর্তি হয়। অথচ আদম নবী থেকে আমার আপনার নবী সরকারে দো আলম পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী কান্দে না। অথচ সমস্ত নবীরা মাসুম, এরপরেও কাঁদছেন। কান্না এটা আল্লাহর কাছে খুব পছন্দ।